আসসালামু আলাইকুম। এখন আমি বানাচ্ছি এই ঠান্ডার জন্য সবচেয়ে উপকারী একটা স্যুপ। এটা হচ্ছে গার্লিক কোরিয়ান্ডার চিকেন স্যুপ। এই শীতের প্রথম দিকে অনেকেরই সর্দি কাশি শুরু হয়ে গেছে, যেমন আমারও হয়েছে। গরম গরম এই স্যুপটা খাইলে এর থেকে অনেকখানি রিলিফ পাবেন। তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা ছোট্ট সসপ্যানে মুরগির একটা রান নিয়ে নিছি। এর সাথে আমি 4-5টা গোলমরিচ আমি একটু ভেঙে নিছি, আর একটা তেজপাতা আর পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। পানিটা আমি চিকেন স্টক হিসাবে ব্যবহার করব। আমি এটাকে জাল দিয়ে সিদ্ধ করে নিই। 15 মিনিটের মতো মুরগিটা সিদ্ধ করে নিলাম, ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে তুলে ফেলবো পানি থেকে। এটাকে তুলে আমি ঠান্ডা করে এর আঁশগুলো ছাড়া নেব, মানে মাংসগুলো এবার ঝুরা ঝুরা করে নিব। আর এর পানিটা ছেঁকে শুধু পানিটা নিয়ে নিব। আমি এই তেজপাতা মেজপাতাগুলো ফেলে দেব। আমি এখানে প্রায় 1 চা চামচের একটু বেশি আস্ত গোলমরিচ নিছি। এইগুলাকে আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে এগুলাকে কুটে নিব, মানে আধা ভাঙ্গা কিংবা তার থেকে একটু ভেঙে নিব। ফ্রেশ গোলমরিচটা এইভাবে ভেঙে দিলে টেস্টটাও ভালো আসে, ফ্লেভারটাও ভালো আসে। তো এইগুলাকে আমি আধা ভাঙ্গা করে নিব, আধা ভাঙ্গার থেকে একটু বেশি গুঁড়া আর কি। তো আমি গুঁড়া করে নিলাম বেশ ভালো মতোই। দেখেন এটা হচ্ছে এই ধরনের গুঁড়া, এই যে একটু দানা 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 টাইপের। আমি একটা কড়াইয়ে প্রায় 1.5 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে ছোট ছোট 2 টুকরা দারচিনি দিলাম। আর এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো আছে একটু মোটা মোটা করে কাটা কুচি করা রসুন। এগুলাকে আমি একটু ভেজে নিব। আমি কিন্তু হাই হিটে রান্না করতেছি। রসুনটা একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দিব 3টা মরিচ আমি কুচি করে রাখছি। তিনটা মরিচ আমি কুচি করে রাখছি, এর সাথে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিব। আমি যখন চুলার জালটা একটু কমায় দিই, আমি পুড়ে যাবে। এই যে মুরগির রানটা আমি এইভাবে সেট করে রাখছি টুকরা টুকরা করে, ওটা দিয়ে এর সাথে হালকা একটু ভেজে নিব অল্প একটু। একই সাথে আমি যে গোলমরিচটা গুঁড়া করে রাখলাম ওর অর্ধেকটা দিয়ে দিব এর মধ্যে। একটু ভেজেই আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা গোড়ার দিকটা আমি একটু কুচি করে রাখছি পাতা সহ, ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো এই আধা মিনিটের মতো কি কয়েক সেকেন্ড। নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব চিকেন স্টকটা, যে পানিটার মধ্যে আমি মুরগিটা সিদ্ধ করছিলাম সেটা দিয়ে দিলাম। এর সাথে আরো একটু পানি দিয়ে দিব আমি, দিয়ে এখন এটাকে বলকে নিয়ে আনবো। সাথে দিয়ে দিই, যেহেতু এখানে সয়া সস ব্যবহার হবে না, স্বাদ মতো লবণ, ব্যাস আর কিছু না। একই সময় এটা ততক্ষণে ফুটে উঠতেছে। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি, কর্নফ্লাওয়ার সাথে একটু পানি মিশিয়ে রেখে দিব। এটা আমার ঘন করার কাজে লাগবে। ফুটে ওঠার পরে প্রায় মিনিট 3 জাল দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটু লেবুর রস, আর যে কর্নফ্লাওয়ারটুকু আমি রাখলাম ওটুকু আবার একটু গোলায় নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দিব। পছন্দ মতো ঘন করে নিব, একটু ঘন হলেই হয়, খুব বেশি না। এখানে প্রায় 3 কাপের মতো পানি আছে, ওই 1 টেবিল চামচই যথেষ্ট। এখন এটা একটু ফুটে উঠলেই চুলাটাকে বন্ধ করে দিব। বাস ভালো মতো ফুটে উঠছে, আর কিছু করার নাই। আমি চুলাটাকে বন্ধ করে দিই। বন্ধ করার আগে উপরে আরো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। বাস চুলাটাকে বন্ধ করে দিই। আপনাদের গরমা গরম পরিবেশন করে দেখাচ্ছি। কেবল ঠান্ডা পড়া শুরু হয়েছে, অনেক লোকেরই সর্দি কাশি হচ্ছে, সিজন চেঞ্জ হলে যা হয় আর কি। এগুলা থেকে রিলিফ পাইতে গেলে খুবই উপকারী একটা জিনিস। গরমা গরম বানাইবেন, তামা তামা করে খায় ফেলাইবেন, সর্দি কাশির থেকেও ইনশাল্লাহ অনেকখানি রিলিফ পাবেন। খুব সহজে, কম ঝামেলায়, কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আর এখন উপরে বাদামি করে ভাজা রসুন ছিটাই দিব। এটা খাইতেও ভালো লাগবে, ফ্লেভারটাও এনহ্যান্স করবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।